সেহারিতে কিন্তু প্রতিদিন একই রকম খাবার ভালো লাগে না, একটু ভিন্ন রকম খাবার হলেই কিন্তু অনেক ভাত খাওয়া যায়। এখানে আমি 2-3টা আলু ছোট করে কেটে আর 2 পিস মাছ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলু আর মাছগুলি উঠিয়ে নিয়েছি। আলু আর মাছগুলি উঠিয়ে তারপরে আলু খোসা ছাড়িয়ে মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। আপনারা যদি সরিষার তেল পছন্দ করেন চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিলেও কিন্তু সেন্ট ভালো আসে। এখানে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ ছোট করে কেটে, যেন জাল বের হয় আর শুকনা মরিচের যেন একটা সেন্ট বের হয়। দিয়ে দিয়েছি একটা কুচানো পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, কারণ পেঁয়াজ যদি ভাজা না হয় তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজের গন্ধ থাকে আর ভর্তাটাও খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এর জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচটিও ছোট করে কেটে দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাইলে একটু বাড়িয়েও মরিচ দিতে পারেন। আমার বাসায় ঝালটা একটু কম পছন্দ করে, বাচ্চারা ভর্তা খায়, এর জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা টমেটোটাকে আমি ছোট করে কেটে নিয়েছি যেন দ্রুত ভাজা হয়। টমেটো আর পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে আবারও ভেজে নিচ্ছি। টমেটোটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে বেছে রাখা সিদ্ধ মাছটাকে ভালোভাবে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি যেন কাটা না লাগে। এই পর্যায়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মাছটাকে কষিয়ে নিচ্ছি। মাছ তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ সিদ্ধ করা মাছ দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করলে অত একটা ভালো লাগে না। এর জন্য এভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এভাবে ভর্তাটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু ভর্তাটা পছন্দ করবে। এখানে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলুটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আলু থেকে পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আলুটা। আলু যত ভালো ভাজা হবে ততই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। এখানে আলুটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, আমার কাছে ধনিয়া পাতার সেন্টটা ভালো লাগে, ভর্তার ভিতরে একটু বেশি পরিমাণেই দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি ধনিয়া পাতাটা যেন কালারটা নষ্ট না হয় এই পরিমাণ ধনিয়া পাতাটা ভেজে নিয়েছি। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।